চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষিত হবে শুক্রবার। আর ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। গাজা যুদ্ধের অবসানে তার প্রস্তাবিত 3 ধাপের গাজা শান্তি পরিকল্পনা নিয়েই নতুন করে আলোচনায় তিনি নিজেকে বরাবরই একজন চুক্তিকারী ও বিশ্ব শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তার দাবি 2020 সালের আব্রাহাম চুক্তি ও সাম্প্রতিক উদ্যোগ প্রমাণ করে তিনি নোবেলের যোগ্য প্রার্থী। তবে বিশেষজ্ঞদের মতে তার এই প্রকাশ্য প্রচারণা নোবেল কমিটির কাছে উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে থেকেই ট্রাম্প দাবি করে আসছেন তার কূটনৈতিক অর্জন নোবেলের স্বীকৃতি পাওয়ার মতোই। সম্প্রতি জাতিসংঘে তিনি বলেন, সবাই বলে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তিনি আরও দাবি করেন তার নেতৃত্বে 7টি যুদ্ধের অবসান ঘটেছে এবং গাজা শান্তি চুক্তি সফল হলে সেটি হবে 8ম সাফল্য। ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনায় 3টি ধাপ রয়েছে: হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। তার পরিকল্পনা ঘোষণার দিনই গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয় 66 ফিলিস্তিনি, আর হামাস পূর্ণ নিয়ন্ত্রণকরণে রাজি হয়নি। এদিকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবছর 338 জন প্রার্থীর মধ্যে বিজয় নির্বাচন করবে। তাদের মধ্যেই রয়েছে ট্রাম্প। নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য ক্লাউডিয়া টেনি তার নামে মনোনয়ন দিয়েছে। এখন প্রশ্ন একটাই, সব প্রচেষ্টা ও প্রচারণার পরও ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই শান্তির নোবেল জিতবেন, নাকি এটি থেকে যাবে কেবল আরেকটি রাজনৈতিক কৌশল ও অসম্পূর্ণ আকাঙ্ক্ষা হিসেবে?